নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের প্রতিটি জাতি এবং জনজাতিদের নিজস্ব কিছু কৃষ্টি সংস্কৃতি রয়েছে এবং সেই ঐতিহ্যবাহী কৃষ্টি সংস্কৃতি কিভাবে আরো উন্নয়ন করা যায় সেই বিষয়ে বর্তমান রাজ্য সরকার পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। বুধবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে জেলা জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত গোমতী জেলা ভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, জেলা অতিরিক্ত জেলা শাসক বিনয় ভূষণ দাস, কাঁকড়াবন বিএসসি চেয়ারম্যান উপেন্দ্র জমাতিয়া সহ অন্যান্যরা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 3টি দল অংশগ্রহণ করেছে বলে খবর রয়েছে। কি রয়েছে বক্তব্য শুনুন। আমি অত্যন্ত গর্বিত এই কারণে আমাদের এই সমতলে যারা আমরা উপজাতি বা বাঙালি অংশের মানুষ রয়েছে, আমাদের ছেলে মেয়েদের নাচ শেখাবার জন্য বিভিন্ন স্কুল রয়েছে। কথাগুলো ভালো করে লক্ষ্য করবে, বিভিন্ন স্কুল রয়েছে, বিভিন্ন শিক্ষক শিক্ষয়িত্রীরা সেই নাচ শেখাচ্ছেন, গান শেখাচ্ছেন। কিন্তু এটা অবাক, আমাদের জনজাতি অংশের মানুষ, আমাদের ত্রিপুরা রাজ্যের একটা বিশেষ অংশ রয়েছে বা 30% লোক রয়েছে সেখানে, তাদের নাচ শিখবার জন্য তেমন কোনো স্কুল নেই, সুযোগ কম। তারা নিজেদের তরফ। আপনারা শুনলেন ওনার বক্তব্য এবং উদ্বোধকের ভাষণে উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। তিনি বলেন, ত্রিপুরা রাজ্য ছোট্ট রাজ্য হলেও এখানে জাতি জনজাতি গোষ্ঠীর মিশ্র ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে। জাতি জনজাতি সম্প্রদায়ের ভাষা, খাদ্য, রীতিনীতি আলাদা হলেও এখানে ঐতিহ্য এবং বৈচিত্র্যের মধ্যে সকলে ঐক্যবদ্ধভাবে বসবাস করে আসছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।